হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব অল্প উপকরণ দিয়ে কিভাবে কেক বানানো যায়। তো এখানে আমি নিয়েছি হাফ কাপ ময়দা, বেকিং পাউডার। তো এগুলো একসাথে সবগুলো ছেঁকে নিয়েছি, সাথে লবণ নিয়েছি। তো এগুলো ছাঁকা হয়ে গেছে। এখানে আমি ডিম একটি ভেঙে নিব। তো ভেঙে ডিমের কুসুমটা আলাদা করে নেব, না হলে এবার ফোম ভালো হবে না। তো এই যে ডিমের কুসুম আলাদা করে নিয়েছি। তো এখানে আমি ফোম বানিয়ে নেব। তো আজকে আমি কারেন্টের ইলেকট্রনিক হ্যান্ডউইচ দিয়ে করব না। তো যাদের বাসায় হ্যান্ডউইচ নেই তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো এই যে আমার ফোম এখানে হয়ে গিয়েছে। তো আমি এখানে কুসুমটা দিয়ে দিব। কুসুমটা দিয়ে আলতোভাবে মিক্স করে নেব। জোরে মিক্স করলে ফোমটা ভেঙে যেতে পারে, তো তখন কেকটা সফট হবে না। এর জন্য আমি আলতোভাবে কুসুমটা মিশিয়ে নিচ্ছি। তো আপনারা এরকমভাবে আলতোভাবে মিক্স করবেন কুসুমটা। তো আমার এখানে কুসুমটা মিক্স করা হয়ে গিয়েছে। তো আমি এখানে আগে থাকা ছাঁকা ময়দা, বেকিং পাউডার, লবণ এগুলো আমি এখন দিয়ে মিক্স করে নিব ভালোভাবে। তো এটার মধ্যেও আলতোভাবে মিক্স করতে হবে যেন ডিমের ফোমটা যেন না ভাঙে। তো আলতোভাবে মিক্স করে নিয়েছি। তো এখানে আমি এখানে ব্যানানা এসেন্স দিয়েছি, আর আমি এখানে অয়েল দিয়েছি, আর লেবুর একটু কুচি করে দিয়েছি সবুজ অংশ, আর লেবুর রস দিয়েছি। তো লেবুর সাদা অংশ দিবেন না, কারণ না হলে তিতা লাগতে পারে। এর জন্য লেবুর সবুজ অংশটা দিবেন। তো লেমন ফ্লেভারের কেক এখানে আমি ঢেলে নিয়েছি। এরপর আমি আগে থেকে এখানে গরম করে নিয়েছি হাঁড়িটা। তো এখানে আমি দিয়ে দেব কেকের মোল্ডটা। তো দিয়ে আমি এখানে 30 মিনিটের জন্য ঢেকে দিব। তো 30 মিনিট পর আমি চেক করব আমার কেকটা হয়েছে কিনা। তো আমি চেক করে দেখেছি আমার কেকটা হয়েছে। তো আমি এখন নামিয়ে নিব কেকটা। তো নামিয়ে নেওয়ার পর আমি এখানে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আমি কেকটা পরিবেশন করব। তো চলুন তাহলে দেখা যাক আমি পরিবেশন করছি। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।